আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি একদমই সহজভাবে কোনো রকম ভাজাভুজি ছাড়াই তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে খিচুড়ি। অল্প সময়ের মধ্যে কিভাবে খিচুড়িটা বানিয়ে নিই চলুন দেখে নেওয়া যাক। তো খিচুড়িটা তৈরি করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি, এখন সেগুলো একটা একটা করে দেখিয়ে দিব। আজকে রান্নার জন্য চাল নিয়েছি 200 গ্রাম, আর এই চালটাকে আমি ভালোভাবে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সেই চালটা দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে নিব 200 গ্রাম, আর এটা একটু মোটা করে কেটে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাটা বেগুন, একটা বড় সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। 4 ভাগের 1 ভাগ দিয়ে দিব বাঁধাকপি, এটাকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো দিয়ে নিব। 100 গ্রাম দিয়ে দিব পালং শাক, ঘরের মধ্যে যে কোনো সবজি থাকলেই দিয়ে নিতে পারবেন। মসুর ডাল দিয়ে দিচ্ছি 100 গ্রাম, এখানে চাইলে মুগ ডাল ব্যবহার করতে পারবেন। একটা গাজর কুচি, সিম 3টে এবং কুমড়ো 1 টুকরো মাঝারি সাইজের কেটে নিয়েছি। সব সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্যবহার করছি। বড় সাইজের একটা টমেটো মোটা করে কেটে নিয়েছি। আদা রসুন পেস্ট 1 চামচ, 5 থেকে 6 কোয়া রসুন, একটা পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি। এখন দিচ্ছি 2টা তেজপাতা, 1 প্যাকেট সয়াবিন পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, সবজি এবং চাল হিসাবে হলুদটা ব্যবহার করে নেবেন। 25 গ্রাম সরিষার তেল দিয়ে নিলাম, আর দিয়েছি 3টে কাঁচা মরিচ, ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নিতে পারবেন। একই সঙ্গে আমি 4 মগ পানি দিয়ে নিলাম, সবজি হিসাবে পানিটা ব্যবহার করে নেবেন। এখন আমি ঢাকা দিয়ে সিটি দিয়ে নিব 3টে। একটু গরম হয়ে আসলেই সবজিগুলো কিন্তু এত ফুলে থাকবে না, অনেকটাই কমতে শুরু করবে, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এইভাবে কিছুক্ষণ রাখা থাক। এদিকে আমি খিচুড়ির জন্য বেগুনগুলো ভেজে নিব। ভাপটা বের হয়ে গেছে, এখন ঢাকনা খুলে আমি ভালোভাবে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভাতগুলো এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব মটরশুঁটি, আর দিচ্ছি ধনেপাতা কুচি 1 মুঠ। সব কিছু নেড়েচেড়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে রাখবো একটা সিটি দেওয়ার জন্য। আর একটা সিটি দেওয়ার পর কিন্তু পুরোপুরি খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি একটা সিটি দেওয়ার জন্য রেখে দিব। অন্যদিকে আমি ঘি বেরেস্তা করে নিচ্ছি। এর জন্য আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 চামচ ঘি। খিচুড়ির মধ্যে ঘি বেরেস্তা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবে আমি লাইট ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিব। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের। মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর নিয়ে চলে যাব খিচুড়িতে দেওয়ার জন্য। একটা সিটি দিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে নিলাম। এখন আমি ভেজে রাখা ঘি বেরেস্তাটা দিয়ে নিচ্ছি। এরপর খিচুড়ি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর খিচুড়িগুলো আরও কিন্তু ঘন হয়ে যাবে। তো চলুন খাওয়ার জন্য রেডি করে নিই। আজকে আপনাদের খুব সহজভাবে দেখানো খিচুড়িটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।